নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গত পর্বে দেখলাম কিভাবে এই সুন্দর লাক্ষাদ্বীপের মাটিতে পা রাখলাম আর সঙ্গে ফার্স্ট লুকসটাও দেখলাম আগাটির। আর এই পর্বে থাকছে আগাটির থেকে কাভারাট্টি কিভাবে পৌঁছালাম আর সঙ্গে কাভারাট্টিতে কিভাবে দিনটা কাটালাম, সেই সবই থাকছে আজকের এই পর্বতে। সো দেরি না করে স্টার্ট করা যাক আজকের গল্প। দুপুরের খাবার সেরে আমরা রেডি হয়ে গেছিলাম আরেকটা নতুন আইল্যান্ড কাভারাট্টি যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম জেটিতে, যেখান থেকে আমরা এইচএসসি মানে হাই স্পিড ক্রাফট ধরে যাব কাভারাট্টিতে। এই আমরা জেটির সামনে এবার এলাম, এবার কাভারাট্টি অব্দি উদ্দেশ্যে আমরা রওনা দেব। এই যে সামনে, তো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর কাভারাট্টি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে, তো টোটাল ট্রিপটা থাকছে তোমাদেরই সামনে। আর আগাটির থেকে কাভারাট্টির টিকিট মূল্য ছিল 500 টাকা, যেটা আমাদের ট্রাভেল এজেন্সি ট্যুরিস্ট হাব ইন্ডিয়ায় কেটে দিয়েছিল। জেটির মুখটাতে একটা সিকিউরিটি চেকআপও ছিল, যেখানে আমাদের টিকিট প্লাস আমাদের পারমিট দেখেই তবেই ছাড়লো আমাদের এইচএসসি বোটের দিকে। আর এই লাক্ষাদ্বীপের প্রত্যেকটা আইল্যান্ড যেতেই দরকার পড়বে তোমাদের পারমিট। এই যে এই বোটটা করেই আমরা যাব কাভারাট্টি সবাই মিলে। তো মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে। আর দুপুরে যে খাবারটা দিয়েছিল অসাধারণ লাগলো, ভালোই লাগলো রান্নাটা। টুনা ফিশ খেলাম ফার্স্ট টাইম, বেশ ভালো লাগলো, পুরো চিকেনের মতনই খেতে। তো এই হচ্ছে ব্যাপার। আর সবাই আছে, হাঁটছি আমরা, এবার অনবোর্ড করব। আর এইটাই ছিল সেই এইচএসসি মানে হাই স্পিড ক্রাফট, যেটার নাম ছিল এমভি মার্লিন। এইটা করেই আমরা পৌঁছেছিলাম কাভারাট্টির উদ্দেশ্যে। ফাইনালি এইচএসসির ভেতরে প্রবেশ করলাম আমরা। ভেতরটা ফুললি এয়ার কন্ডিশন ছিল, প্লাস সিটগুলো বিশাল কমফোর্টেবল ফিল করাচ্ছিল। এই যে আমি, কেয়া আর জিকো, আমরা কোথায় যাচ্ছি? কাভারাট্টি, আরেকটা নতুন আইল্যান্ডের জন্য আমরা উদ্দেশ্যে রওনা দিলাম। আবার জলে পা ঢোকাবো। এই যে পেছনে আছে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা ট্রিপটাকে বেশ এনজয় করছি। আর দুপুরের খাওয়াটাও দারুণ ছিল। টুনা ফিশ ফার্স্ট টাইম খেলাম আমি, কেয়া, সবাই, জিকো, বেশ ভালো লাগলো মাছটা। আর রান্নাটা দারুণ হয়েছিল। এবার আমরা আড়াই ঘন্টার জার্নি কাটাবো কাভারাট্টিতে গিয়ে। তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ট্রিপে যা যা হচ্ছে সমস্ত ডিটেলস বলবো। স্পেশালি পারমিট পাওয়াটা নিয়ে একটা কোশ্চেন থাকে লোকের লাক্ষাদ্বীপ নিয়ে, ওইটা স্পেসিফিক একটা ভিডিও বানাবো অনলি পারমিট নিয়ে, সেটাও থাকছে এই চ্যানেলেই। তো দেখতে থাকো, স্টে টিউন অন মাই চ্যানেল। আর এই এইচএসসির ভেতরে এন্টারটেনমেন্টের ফুল ব্যবস্থাও ছিল, চারপাশে টিভি লাগানো ছিল। তবে ওইখানে চলছিল সাউথ ইন্ডিয়ান মুভি, যেটা দেখে অনেকটাই টাইম কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। আর এই আগাটি আইল্যান্ড থেকে কাভারাট্টি আইল্যান্ড সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো। এখন আমরা আছি মাঝ সমুদ্রে, চারদিকে শুধু নীল জলরাশি আর আকাশের সীমাহীন বিস্তার। মাঝ সমুদ্রে ভ্রমণের মজাটাই আলাদা। এখানে তোমরা পাবে এক অন্য রকমের স্বাধীনতা। চারদিকে শুধু জল আর জল, আর তোমাদের মনে হবে তোমরা যেন পৃথিবীর সব চিন্তার থেকে দূরে চলে এসেছো। টাইম কাটাতে পারছি না, ওই জন্য বাইরে চলে এসেছি। আর আমাদের লাগেজগুলো যদি দেখতে চাও তাহলে ওই দিকে তাকাতে পারো। আমরা লাগেজগুলোই অ্যাকচুয়ালি দেখতে এসেছি, কেমন আছে লাগেজগুলো, পড়ে না যায় জলে। তো এই হচ্ছে। আর আমাদের এই ক্রুজ এখন এইচএসসি হাই স্পিড ক্রাফট, এটা অটো মোডে চলছে। আর আমাদের যিনি ক্যাপ্টেন, তিনি ঘুমাচ্ছেন এখানে। ক্যাপ্টেন এই যে ঘুম দিচ্ছে, চিন্তার কিছু নেই।
এই এইচএসসির ভেতরে স্ন্যাক্স কাউন্টারও ছিল, যেখান থেকে আমরা চা খেয়েছিলাম আর সঙ্গে সিনেমা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কাভেরাট্টি আইল্যান্ডে। আর এই ছিল কাভেরাট্টির ফার্স্ট লুকস। অসাধারণ অপূর্ব লাগছিল এই টোটাল কাভেরাট্টি। গাইস আমরা ঢুকে গেছি কাভেরাট্টি। এই যে কাভেরাট্টি আইল্যান্ড, সোজা। ও যাটা দারুণ। এই যে কাভেরাট্টি আইল্যান্ড টোটাল দারুণ। আমরা পৌঁছে গেলাম, প্রায় পাক্কা 2 ঘন্টা 10-15 মিনিট লাগলো। তো আমরা ঢুকে গেছি কাভেরাট্টি। এই যে সবাই মিলে আছি আর নেমে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ট্যুরিস্ট এজেন্সি ট্যুরিস্ট হাব ইন্ডিয়া আমাদের কাভেরাট্টির জেটির থেকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য গাড়িরও ব্যবস্থা করেছিল। কাভেরাট্টি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী। শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এর সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহ্যের জন্য বিখ্যাত এই কাভেরাট্টি। এখানকার স্থানীয় মানুষদের আতিথেয়তা এবং তাদের সরল জীবনযাপন তোমাদের ডেফিনেটলি মুগ্ধ করবেই। এই কাভেরাট্টিতে তোমরা পাবে অ্যাডভেঞ্চার, রিল্যাক্সেশন এবং এক্সপ্লোরেশনের অদ্ভুত মিশ্রণ। শুধু স্কুবা ডাইভিং, স্নর্কেলিংই নয়, এছাড়াও সূর্যাস্ত, সূর্যোদয়ের সব কিছুই মুগ্ধ করবে তোমাদের এই কাভেরাট্টিতে। আর আমরা যেই হোটেলটায় ছিলাম, জেটির থেকে মাত্র 2 মিনিটের রাস্তা ছিল এই হোটেল অবধি। সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম কাভেরাট্টির হোটেলে। আমাদের কাভেরাট্টির হোটেলের নাম ছিল অ্যালমাস। বেশ ভালোই ফার্স্ট লুকস ছিল এই হোটেলটা। হোটেলে এলাম আর পেলাম আরেকবার ওয়েলকাম ড্রিঙ্কস, নিমু পানি। নিমুটা পুরো একদম ডিপ নিমু, প্রায় 2-3টে নিমু দিয়েছে এটার মধ্যে, তাই না? কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালোই লাগছে। তো দেরি কেন, চলো তাহলে এবার রুমগুলো তোমাদের দেখিয়ে দিই। টোটাল আমাদের 4টে রুম অ্যালট করেছিল এই হোটেল কাম গেস্ট হাউসে। এরকম টাইপের রুম ছিল, বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল পুরো রুমটা। প্রত্যেকটা রুম একদম ওয়েল মেনটেন্ড রুম ছিল। সো রাতের ডিনার সেরে ঘুম দিয়ে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক ফ্রম কাভেরাট্টি। তো কালকে দেখলে আমরা কিভাবে এইচএসসি করে হাই স্পিড ক্রাফটে করে পৌঁছেছিলাম কাভেরাট্টি আগাটির থেকে। আর আজকে আগাটির এই ওয়াকিং স্ট্রিটে হাঁটছি আমরা। এইটাই মেন রাস্তা ওদের। আমরা থাকছি হচ্ছে ওয়েস্টার্ন জেটির ওইখানে, আর এটা এবার যাচ্ছি ইস্টার্ন জেটির এইখানে। দেখি সানরাইজটা কত কি দেখা যায়। তো আমরা সবাই হাঁটছি অলমোস্ট ইস্টার্ন জেটি থেকে ওয়েস্টার্ন জেটি, ওয়েস্টার্ন জেটি থেকে ইস্টার্ন জেটি অ্যাপ্রক্সিমেটলি 2.5 to 3 কিলোমিটার্সের মতন। আমরা অলরেডি 2 কিলোমিটার হেঁটে নিয়েছি, তো আরও কিছুটা বাকি। আশা করি তোমাদের এই ব্লগটাও, আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখতে থাকো এইভাবেই, সঙ্গে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। সো ফাইনালি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়েস্টার্ন জেটির থেকে ইস্টার্ন জেটিতে। সত্যি কথা বলতে ওয়েস্টার্ন জেটি যতটাই শান্ত ছিল, ইস্টার্ন জেটির ঢেউ কিন্তু মারাত্মক ছিল। এই যে গাইস পৌঁছে গেছি আমরা ইস্টার্ন জেটির সামনে। তো এই হচ্ছে ইস্টার্ন জেটি, আর এই হচ্ছে সমুদ্র ঢেউ। ও উত্তাল হয়ে আছে সমুদ্র, ঢেউ দিয়ে যাচ্ছে। এই সাইডটাও দেখাবো। ও অসাধারণ লাগছে। আর এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে লাইট হাউস। এটাতে আসবো আমরা, সাইট সিইংয়ের মধ্যে আমাদের আছে। আজকে টোটাল ডেটা সাইট সিইংয়েই কাটবে আমাদের। আর দেখি কিছু যদি ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিও করা যায়, সেসব ইনফরমেশান থাকছে আমারই এই চ্যানেলে। জলটা এতটাই ক্লিয়ার,
নিচে কোড়াল অব্দি দেখা যাচ্ছে। আর অজস্র মাছ, একটা মাছের ঝুল দেখো। ও নিচে কোরাল দেখা যায় আর অনেক। এই জেটিতে হাঁটতে হাঁটতে তোমরা অনুভব করতে পারবে প্রকৃতির শান্তি। এখানে মেনলি পর্যটকেরা সূর্যোদয়ের সময় আসে, কারণ এই সময় দৃশ্য হয় এক কথায় অসাধারণ। এই জেটি শুধু এক বন্দর নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তির এক অনন্য মেলবন্ধন। ইস্টার্ন জেটি কাবেরাট্টির অন্যতম প্রধান বন্দর। এই জেটির আসল সৌন্দর্য হলো এর প্রাকৃতিক দৃশ্য, নীল সমুদ্রের জল, আকাশের নীল আর সবুজ গাছের মেলবন্ধন তোমাদের মুগ্ধ করবেই করবে। ইস্টার্ন জেটিতে সূর্যোদয় দেখার অভিজ্ঞতাটা এক কথায় অসাধারণ। অন্ধকার আকাশ আস্তে আস্তে রঙিন হয়ে ওঠে আর সমুদ্রের জলেও পড়ে সেই রঙের ছোঁয়া। এই মুহূর্তটি শুধু চোখে দেখলেই চলবে না, বরং মনেও গেঁথে রাখতেই হবে। বন্ধুগণ, সূর্য মামা দেখা দিয়েছে। এই যে পেছনে সূর্য, অসাধারণ লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছ। পুরো কাবেরাট্টি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল, জাস্ট ফাটাফাটি, অসাধারণ লাগছে, অনবদ্য লাগছে। এটাই হচ্ছে কাবেরাট্টি আইল্যান্ড। এই মাথা থেকে ওই অবধি শেষ। তো টোটাল এই লেনটাই হচ্ছে কাবেরাট্টি, যেটা দেখলে। সূর্য যখন আস্তে আস্তে উদয় হয়, সমুদ্রের জল সোনালী আলোয় ঝলমল করে ওঠে। এই সময় জেটিতে হাঁটতে হাঁটতে তোমরা অনুভব করবে প্রকৃতির শান্তি এবং সৌন্দর্য। এই জেটিতে সকাল সকাল আসা পর্যটকেরা সূর্যোদয়ের অপেক্ষায় থাকে। এই সময় এখানকার পরিবেশ একদম শান্ত, শুধু শোনা যায় ঢেউয়ের শব্দ। সূর্যোদয়ের সময় সমুদ্রের জল এতটাই স্বচ্ছ থাকে, তোমরা নিচের পাথর এবং মাছ পর্যন্ত দেখতে পাবে। এই দৃশ্য তোমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবেই যাবে। আমাদের কাবেরাট্টিতে সূর্যোদয় দেখা কমপ্লিট। এবার পালা ছিল পায়ে হেঁটে কাবেরাট্টির সৌন্দর্যকে অনুভব করা আর তোমাদের সাথে শেয়ারও করা। কাবেরাট্টির গলিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে ছোট ছোট রঙিন বাড়ি, সবুজ গাছপালা এবং স্থানীয় মানুষদের হাসি মুখ। এই গ্রামের পরিবেশ এতটাই শান্ত যে তোমরা শহরের ব্যস্ততা একদম ভুলেই যাবে। এখানে নারকেল কিন্তু শুধু একটি ফল নয়, এটি এখানকার মানুষের জীবিকা এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নারকেল সংগ্রহ করা একটি দক্ষতার কাজ। এখানকার স্থানীয়রা খুবই দক্ষভাবে লম্বা নারকেল গাছে চড়ে নারকেল সংগ্রহ করেন। এই কাজটি দেখতে সহজ মনে হলেও এতে কিন্তু প্রচুর অভিজ্ঞতা এবং সাহসের প্রয়োজন। গাছে চড়ে নারকেল কাটার পর সেগুলি মাটিতে ফেলা হয়। এই নারকেলগুলি পরে সংগ্রহ করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন নারকেলের জল, নারকেলের তেল এবং নারকেলের শাঁস। এই কাবেরাট্টিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের পাশাপাশি ফুটবলের মাঠও ছিল, যেখানে লোকজন ফুটবল খেলছিল। আমরা কিছুক্ষণ ধরে অবজার্ভ করলাম ওদের খেলা। খবর দিলাম অবশেষে সবার হাতে একটা নারকেল নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। সো গাইস, এখন এইটা আমরা আছি হচ্ছে
কাওয়ারাট্টি চৌমাথার মোড়। তো চারদিকে চারটে রাস্তা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে LTD প্ল্যান্টস, এই সব লেখা আছে দেখতে পাচ্ছ এখানে স্ট্রাইট। এটা হচ্ছে একটা রাস্তা, আবার উল্টো দিকে এই রাস্তাটা, আর স্ট্রেট তো আমরা আছি ওয়েস্টার্ন জেটি। অবশেষে আমরা ইস্টার্ন জেটির থেকে ওয়েস্টার্ন জেটিতে ফিরে এলাম, আর এসেই এখানকার বিচের সৌন্দর্য জবাব নেই, অপূর্ব লাগছিল আমাদের। তো আজকের গল্পটা এই অবধি থাক, পরের গল্পে থাকছে কাওয়ারাট্টি সাইটসিং আর কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলি, টিল দেন বাই বাই।